আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বাস্তব যে অবস্থা সেই জিনিসটা আপনারা ব্যাপারটা ফলো করতে পারবেন। আজকে সকালে বাইক নিয়ে বের হয়েছি যে আজকে মোবিল চেঞ্জ করব এবং কি বাচ্চা-কাচ্চা যে একটা আবদার সালামি এবং কি আমরা তো আসলে কোরবানি দেই না এই ঈদে, যেহেতু বাচ্চা-কাচ্চা আছে তো সেক্ষেত্রে ভাবছিলাম যে আজকে ট্রিপ মেরে আজকে যা ইনকাম হবে সেখান থেকে ১ কেজি গরু গোশত এবং মোবিল চেঞ্জ করব। তো দুর্ভাগ্যবশত কপাল আজকে খারাপ। আজকে রাস্তাঘাটের অবস্থা দেখেন। আমি এখন আছি আপনার, এটা হচ্ছে পল্টন। এখানে আসছি। এখানে দেখেন এটা হচ্ছে গুলিস্তান। গুলিস্তানের অবস্থা দেখেন, চিত্রটা দেখেন। নিজে ভিডিও করছি। তো এই পরিস্থিতিতে আজকে আমি সকালে ৮টা বাজে বের হইছি। বের হয়ে আমার আজকে ইনকাম হইছে ৳১০০। তো ৳১০০ নিয়ে বাসায় চলে আসছি। যে পরিস্থিতি, যে অবস্থা তৈরি আজকে, যে এটা আসলে কল্পনীয় না। এই যে দেখেন গুলিস্তানে কত বাইকার ভাই বসে আছে। গুলিস্তান থেকে আমি এখান থেকে প্রায় ১ ঘন্টা বসেছিলাম। ১ ঘন্টা বসে থেকে একটা যাত্রীও পাই নাই। কারণ যাত্রীর জন্য সবাই বাস খালি যাচ্ছে, সিএনজি খালি, সবকিছু খালি। কেন বাইকে যাবে? আমি তারপরে চলে আসলাম জিরো পয়েন্ট। গুলিস্তান জিরো পয়েন্ট এসে এখানে আমি প্রায় আধা ঘন্টা বসেছিলাম। কোনো ট্রিপ নাই। এখান থেকে আমি চলে আসলাম পল্টন। পল্টন মোড়ে। দেখেন পল্টন মোড়ের চিত্রে বাসের ভিতরে কোনো যাত্রী নাই। ২-১ টা যাত্রী এবং এই দেখেন বাইকার ভাইরা বসে আছে। আমিও পাশে বসেছিলাম। তো এই যে একজন যাত্রী, সে ৳১০০ ভাড়া, সে ৳৫০ বলছে। তো সে মুরুব্বি যাবে না। এই মুরুব্বি আরেকজনকে ডাকতেছে। এই লোক হয়তো যাবে না। কিন্তু এইভাবে এই পরিস্থিতি চলতেছে যে যেমন রিক্সায় যেমন ডেকে বাসওয়ালারা, কন্ট্রাক্টররা যেমন যাত্রীকে ডাকে, "ভাই কোথায় যাবেন? ভাই কোথায় যাবেন?" সেরকম আজকের পরিস্থিতি তৈরি হয়েছে যে ভাই আমিও ডেকেছি যে, "ভাই কোথায় যাবেন?" কিন্তু কেউ কোথাও যাবে না। যে যাবার যারা যাবার তারা আগেই চলে গেছে। আজকে কোরবানি ঈদের আগের দিন চাঁদ রাতের এই অবস্থা। আর গত রমজান মাসে চাঁদ রাতের দিনেও সেম একই অবস্থা। ৳১০০ ইনকাম করেছি। আজকে চাঁদ রাতের দিন, আজকের ৳১০০ ইনকাম হয়েছে আমার। তো গতকালকে এবং গত পরশুদিন ভালোই ইনকাম ছিল। গত পরশুদিন আমার ইনকাম হইছে ৳৩,০০০, গতকালকে ইনকাম হইছে ৳২৬০০। আজকে হচ্ছে ৳১০০। আর দেখেন মতিঝিলের চিত্র, একদম ফাঁকা রাস্তা। কোনো মানুষজন, সব মানে নিরিবিলি হয়ে গেছে। কোথাও কোনো মানুষজন নাই। তো এই সমস্ত পরিস্থিতি দেখে একটা আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরেই এখান থেকে সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আর ভাবছি যে আজকে আর সারাদিনে বাইক বের করব না। কালকে তো কোরবানির ঈদ। কালকে বের হব না। হয়তো ইনশাল্লাহ ঈদের পরের দিন বের হব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আমি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছি রাস্তাঘাটের। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।